আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমরা দেখব যে ফেসবুক প্রোফাইলের লিঙ্ক কীভাবে পরিবর্তন করতে হয়, কাস্টমাইজ করতে হয়। তো এই জন্য প্রথমে আপনারা একটা ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজার থেকে আপনারা নিউ ট্যাবে ক্লিক করবেন। নিউ ট্যাবে ক্লিক করার পর আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলটা লগ ইন করে নেবেন। তো ফেসবুক প্রোফাইলটা লগ ইন করলে 3 ডটের নিচে আপনাদের প্রোফাইল আইকনে একটু ক্লিক করে আপনারা নিশ্চিত হয়ে নেবেন যে আপনার প্রোফাইল টাতে লগ ইন করা, না কোনো পেজে লগ ইন করা। তো এখানে ক্লিক করার পরে আপনার পেজগুলো এবং প্রোফাইল সবগুলাই শো করবে। এই যে দেখা যাচ্ছে আবিশাইন বর্তমান বিষয় এগুলো শো করতেছে। তো এখান থেকে আবিশাইন আমার এটা হচ্ছে প্রোফাইল। তো এখানে এটা আছে। তো আপনারা যদি পেজ থাকে আপনার প্রোফাইলে চেঞ্জ করে নেবেন। তারপরে আমরা আবার এই প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। তারপরে আবার সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের সামনে। তো এখান থেকে আমি জুম করে দেখাচ্ছি যে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের একটা নতুন ইন্টারফেসে নিয়ে যাবে। তো এইরকম একটা ইন্টারফেসে চলে আসবেন আপনারা। তো এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। এই প্রোফাইলে আপনারা ক্লিক করবেন। তারপরে প্রোফাইলে ক্লিক করার আবার প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে আপনারা একটু নিচের দিকে যাবেন। আর আপনাদের ক্রোম ব্রাউজারটা আপনার ডেস্কটপ মোডে একটু ওপেন করে নেবেন। তো এখানে নেম, ইউজার নেম, প্রোফাইল পিকচার্স বিভিন্ন অপশন আছে। তো এখান থেকে আমরা যে ইউজার নেম যে অপশনটা এটাতে ক্লিক করবেন। ইউজার নেমের নিচে এটা ক্লিক করার পরে যে এডিট ইউজার নেম নামে একটা অপশন আসবে, এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা এই যে ইউজার নেম অপশনটা দেখতে পাচ্ছেন, এটা আমার ইউজার নেম অলরেডি চেঞ্জ করা আছে, এটা আমি চেঞ্জ করবো না, তো আপনাদের দেখাচ্ছি। তো এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনাদের নাম বসিয়ে আপনারা এটা করতে পারেন। তো কীভাবে করবেন, সবগুলা ওয়ার্ড স্মল লেটার লিখবেন এবং কোনো স্পেস রাখবেন না। তখন দেখবেন যে এটার পাশে একটা ক্রস অথবা টিক চিহ্ন একটা মার্ক আসতেছে। যদি টিক চিহ্ন মার্ক আসে তাহলে ইউজার নেমটা ইউনিক, তাহলে সাবমিট করলে হয়ে যাবে। আর যদি ক্রস আসে তাহলে ইউজার নেমের পাশে আপনি সংখ্যা বসিয়ে দেবেন। তখন দেখবেন ঠিক যেন চলে আসে, তখন সাবমিট করে দেবেন। সাবমিট করার পরে আপনার পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে সাথে সাথেই আপনার ইউজার নেম পরিবর্তন হয়ে যাবে।